খেতে খেতেই তোমাদের অ্যাড্রেস ফ্যাড্রেস বলি, বাট সত্যি কথা বলতে আজকে যেহেতু এত খালি জায়গা, তার মধ্যে আমরা কয়েকজনই বসেছিলাম, জিনিসটা খুব অড লাগছিলো, একটু অকওয়ার্ড ফিল হচ্ছিলো। তো সেই জন্য আর কি, বুঝতেই পারছো, এর লজ্জা শরম তো লাগে। ব্যারাকপুরে অমলা সিনেমা হল, তার একদম পাশেই কিন্তু হান্ডি, ঠিক আছে? ও হাসছে, জানি না ও সিনেমা দেখবে বলে হাসছে নাকি কে জানে। তো এই হলো ব্যাপার স্যাপার। এই 100 টাকা 130 টাকা যে বিরিয়ানিগুলো, এটা তুমি কোনোদিনই এক্সপেক্ট করতে পারবে না ডি বাপি দাদা বৌদির লেভেলের, ঠিক আছে? কম দামে দিচ্ছে বলে কুচবি দিয়ে দিচ্ছে সেটা না, বিকজ ব্যারাকপুর এমন একটা জায়গা যে কম্পিটিশনের জায়গা, বিরিয়ানি শহর বলে আমরা জানি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আজকে ইন্ট্রোটা ভিতর থেকে এই জন্য শুরু হচ্ছে বিকজ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না মানে কার বিয়ে লেগেছে, আমি বাইরে বেরোলেই ধুম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো ব্যাপার স্যাপার হচ্ছে, বৃষ্টিও পড়ছে, ভালো কথা। ভিতরেতে এসি চলছে, ঠান্ডা গরম এফেক্ট করবে না, বিকজ ভিতরে ঠান্ডাই থাকবে। তো বিরিয়ানি খেতে এসছে অনেকদিন পর, আর সাথে এসে সমর্পণ, ঠিক আছে? সমর্পণকে আজকে বিরিয়ানি খাওয়া বলেছি, তাহলে আমাদের এখানে আয় মোটামুটি মানে না বেশি দাম না কম দাম, একটা অ্যাভারেজ প্রাইসে বিরিয়ানি, মোটামুটি ভালো বিরিয়ানি খাওয়াবো তোকে। তো সাথে ওকেই নিয়ে এসেছি, মানে ক্যামেরার পিছনে ওই আছে, তোমাদের সামনে প্রেজেন্ট করবো, মানে ওকেও জিজ্ঞেস করবো কেরম লেগেছে খেয়ে দে। তো ব্যাপারটা হচ্ছে এখানেই মানে ভিডিওটা শুরু করছি। আর অ্যাম্বিয়েন্স বলতে গেলে প্রথমে কি মানে আমি অনেক আগে একবার এখানে হান্ডিতে এসে ভিডিও করে গেছিলাম, ঠিক আছে? তারপরে আবার যে মডিফাই করার পরে আর কি জিনিসপত্র মানে অনেক কিছু চেঞ্জেস এসছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো বেশি দেরি না করে আজের মতন এখানে ভিডিওটা শুরু করা যাক। তো মোটামুটি ভিতরে এসে তো ঢুকে বসে আছি, ঠিক আছে? এবারে সমর্পণকে নিয়ে এসছি, ঠিক আছে? ওকে বললাম এখানে মোটামুটি কম দামে ভালো মুখরোচক বিরিয়ানি পাওয়া যাবে। তো ও এসছে, এবারে বিরিয়ানি ফিরিয়ানি অর্ডার দিয়ে, এখানে শুধু বিরিয়ানি পাওয়া যায়, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ঠিক আছে? তো সেটাই খাবো। আর একেবারে কিন্তু ফাঁকা, জোরে কথা বলার কোনো প্রয়োজন মানে আমার মনে হয় না দরকার, বিকজ তার মধ্যে এসি চলছে, একদম আস্তে কথা বললে ব্যাপারটা হয়ে যাবে। তো ব্যাপার স্যাপার হচ্ছে আচ্ছা রিভিউটা আমিও দেবো, আর সমর্পণ যেহেতু অনেক দূর থেকে এসছে, ওকেও জিজ্ঞেস করবো কীরকম কী লাগলো খেতে। অনেক দিন ধরেই প্ল্যান ছিল বেরোনোর, এবারে যেহেতু মানে কোনো কারণের জন্য বেরোনো হচ্ছিলো না একসাথে, ঠিক আছে? তো লাস্ট তোমরা হয়তো ওকে দেখেছিলে সেই ওদের ওখানেই রিসেপশনে একটা জায়গায় মানে গেছিলাম, সেই ইকো পার্কে। তো তারপরে হয়তো আবার একসাথে তোমরা দেখতে পাবে ফ্রেমে। তো এই হলো ব্যাপার স্যাপার। তোমরা ওই আগের ভিডিওতে অনেক মানে ভালোবাসা দিয়েছো, ওর বাড়িতেও অনেকে দেখেছে, তো ভালো লাগে জিনিসগুলো। তো এই হলো ব্যাপার স্যাপার। তো বেশি দেরি না করে তোমরা একটু অ্যাম্বিয়েন্সটা দেখো, আর বিরিয়ানি ফিরিয়ানি কাটছে অবভিয়াসলি সেটাও দেখো। তারপরে বিরিয়ানি আসুক, তারপরে তোমাদের সাথে আসছি।
মোটামুটি আমাদের কিন্তু বিরিয়ানি চলে এসছে, ঠিক আছে। বিরিয়ানির দাম হচ্ছে 130 টাকা করে। তোমরা যদি মানে বাড়িতে পার্সেল নিয়ে যাও সেটা মানে 99 পড়বে, মানে 100 টাকাই বলতে পারো, ঠিক আছে। আর এখানে কিন্তু 130 টাকা মানে 130-তে পাবে তোমরা। প্রথমেই বললাম হান্ডি একেবারে কিন্তু মানে আগেও একবার এসে করে গেছি ভিডিও, অনেক আগে একবার এসেছিলাম, তখন তো এরকমভাবে মডিফাই ছিল না, তখন হয়তো অন্যরকম সেট আপ ছিল ভিতরে, বাট এখন জিনিসটা মডিফাই করে অন্যরকম সেট আপ করেছে। আর এদিকে সামনে দিয়ে দেখাস 130 টাকার কোয়ান্টিটি কিন্তু এত বড় একটা মানে মানে প্লেটে দিয়েছে। বসে যা সমর্পণ, অত কষ্ট করতে হবে না, মানে বসে বসেই কর। তো এই হলো ব্যাপার স্যাপার। এরকম কিন্তু কোয়ান্টিটির রাইস দিয়েছে, একদম কিন্তু দেখতে পাচ্ছ জুসি টাইপের রাইস, ঠিক আছে। আর এদিকে দেখাস এত বড় কিন্তু একটা আলু দিয়েছে, এত বড় সাইজের একটা আলু, ঠিক আছে। আর এরকম একটা সাইজের চিকেন, এই যে দেখতে পাচ্ছ এরকম সাইজের একটা কিন্তু চিকেন দিয়েছে, এই দেখো একদম কিন্তু মোটামুটি ভালো বড় পিসই পাচ্ছ তোমরা, মানে 130 টাকা হিসাবে আমি যদি ধরতে যাই। সাথে কিন্তু স্যালাড তো আছেই, তো কিছু করার নেই, ব্যাপারটা মানিয়ে নিতে হবে। তো যাই হোক, এবারে রাইসের ব্যাপারটা দেখাস সামনে দিয়ে। দেখতে পাচ্ছ কিন্তু ঝরঝরে টাইপের রাইস, ঠিক আছে। একদম এই দেখো একদম কিন্তু মানে জুসি টাইপের রাইস কিন্তু, যেটা দেখে আমার কি মানে আর কি মনে হচ্ছে। এবারে খেয়ে দেখতে হবে কীরকম লাগে। তো মোটামুটি চলো রাইসটা এবারে খেয়ে দেখি। দেখো প্রথমেই বলি, ঠিক আছে, এই যে 100 টাকা 130 টাকা যে বিরিয়ানিগুলো, এটা তুমি কোনো দিনই এক্সপেক্ট করতে পারবে না ডি বাপি দাদা বৌদির লেভেলের, ঠিক আছে। যেরকম দাম সেরকমই কোয়ালিটি বা সেরকমই খেতে হবে, তো এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই। তো যেহেতু জায়গাটা বেশি ফাঁকা, এটা মানে জোরে কথা বললে আবার কেন ওটা লাগছে, নিজেরই লাগছে। তো যাই হোক, রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দিয়েছে, মনে হচ্ছে খেতে পারবো না। তো এবারে আলুটা দেখাস সামনে দিয়ে, একদম কিন্তু এই দেখো একদম কিন্তু নরম আলু, ঠিক আছে। একদম কিন্তু ধোয়া উঠছে গরম গরম কিন্তু। চলো একটু আলুটা খেয়ে দেখি। আলুর ভিতরে হচ্ছে খুব মশলা ঢুকেছে তা না, ভালো লাগছে, ঠিক আছে। মানে বিরিয়ানির আলু মনে হচ্ছে ঠিকঠাক। তো চলো একটু রাইস দিয়ে আলু দিয়ে কম দামে দিচ্ছে বলে কুচবি দিয়ে দিচ্ছে সেটা না, বিকজ ব্যারাকপুর এমন একটা জায়গা যে কম্পিটিশনের জায়গা, বিরিয়ানি শহর বলে আমরা জানি, ঠিক আছে। তো সেখানে এরকম কম দামে দিয়ে সার্ভাইভ করাটা কঠিন ব্যাপার, কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে। তো সেই দিক থেকে দেখতে গেলে ভালো লাগছে। তো যাই হোক, এবার একটু চিকেনটা খেয়ে দেখি। একদম কিন্তু এরকম হাত দিলাম ভেঙে চলে আসলো। চলো ভালো। আমার মতে এই বিরিয়ানিটা তোমরা যদি বাড়িতে না নিয়ে গিয়ে এখানে বসে খাও বেশি ভালো হয়, বিকজ এখানে আনলিমিটেড দেয়, মানে রাইস আলু কিন্তু আনলিমিটেড, মাংসটা আনলিমিটেড পাবে না, রাইস আলু কিন্তু আনলিমিটেড। তো আমি বলে বসে খাও, এরম বিরিয়ানি ভালো লাগবে খেতে। তো এবারে ব্যাপার হচ্ছে মানে যাকে নিয়ে এসছি, ঠিক আছে, এত দূরে সমর্পণকে, ওকেই জিজ্ঞেস করি এবারে, ও খেয়ে বলুক কিরকম কী লাগছে। সবই যদি আমি বলি আজকে না, ওই একটু বলুক। চলো সমর্পণের কাছে প্লেট সমর্পণ, যেটা জেনুইন লাগবে ওরকম দুটোই বলবি অবশ্যই। বিরিয়ানি লাভার বলতে পারো, বিরিয়ানি পেট সব কিছু কিন্তু যা লাগবে তো নিয়ে একদম কোনো অসুবিধা নেই। ব্যাস আপাতত আমি এটাই আগে কমপ্লিট করি। হ্যাঁ ঠিক আছে, শুরু কর। প্রথমে আলু দিয়ে খেয়ে দেখছি রাইসটা। এরকম লাগবে ভাই, মানে এত দূর এসছিস এরকম লাগবে। বিরিয়ানিটা কিন্তু ঠান্ডা হয়েছে ভাই, এসি চলছে, এতক্ষণ ধরে একটু বসেছিলাম। ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে না? প্রাইস আন্দাজে কোয়ালিটি ভালোই। এবার চিকেনটা খেয়ে দেখি। অ্যাকচুয়ালি আমার একটু মশলা কম হলে জিনিসটা ভালো লাগে, মানে একটু জুসি ভালো লাগে না। আচ্ছা
তো সেক্ষেত্রে হ্যাঁ একটু ড্রাই বিরিয়ানি পছন্দ করি, তো সেক্ষেত্রে এটা জুসি বাট ঠিক আছে, প্রাইস অনুযায়ী অনেক কোয়ালিটি মেনটেন করেছে ওরা। হ্যাঁ, হিসাবে টেস্টের দিক দিয়ে দেখতে গেলে কোয়ান্টিটিও বেশি দিয়েছে, কোয়ালিটিও ঠিকঠাকই আছে। এটা কিন্তু তোকে বলে দিই, একজন খেলে কিন্তু আনলিমিটেড, মানে আচ্ছা, তাহলে তো এটা তো বড় বেনিফিট না। রাইস আলু কিন্তু আনলিমিটেড একজনের জন্য। এখানে খাওয়াটাই বেটার তাহলে, হ্যাঁ, মানে বাড়িতে পার্সেল নিয়ে যাওয়ার থেকে এখানে খাওয়াটাই বেটার। বন্ধু বান্ধব মিলে আসলাম একবারে, এখানে বসে খাওয়া দাওয়া হয়ে গেল, তো আনলিমিটেড খাওয়াটা কিন্তু এখানে বেটার আমার যে মনে হয়। না, খুব খুব ভালো লাগলো, খারাপ না, ঠিক আছে। চিকেনটাও বেশ ভালোই আছে, হ্যাঁ, চিকেনের পিসটাও ভালোই দিয়েছে, রাঙের পিস দিয়েছে, আলুটাও সফট আছে। আলুর ভিতরে মশলা ঢুকেছে কিনা সেটা বল, মানে টেস্ট। হ্যাঁ 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 হ্যাঁ, আলুর ভেতরে একদম 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 আলুও ঠিক আছে, তোমরা একদম মাইন্ড করো compact। ফার্স্টে আমি যেহেতু মানে খেয়ে দেখে মানে বললাম, আবার ও আমার ওখান থেকেই নিল। আমরা কিন্তু তোমাদের বলে দিই, আমরা কিন্তু বন্ধু মানে শুধু বন্ধু না, মানে কলেজের বাইরেও কিন্তু বেস্টি হ্যাঁ বেস্টি। ভালো আর কি রিলেশন, ঠিক আছে। তো ওইটা নিয়ে কোনো ব্যাপার না, ঠিক আছে। আমরা এক টিফিন থেকেও খেয়ে নিতে পারি, কোনো প্রবলেম নেই আমাদের। ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। হ্যাঁ অবভিয়াসলি, অবশ্যই, একদম। যাই হোক, তো এই হলো ব্যাপার স্যাপার, তো ঠিকঠাক লেগেছে তো তোর? এনভায়রনমেন্টটাও ভালো, রিনোভেশনটাও ভালো করেছে, মানে যেই প্রাইস নিচ্ছে আর কি বিরিয়ানি, আপনারা স্যাটিসফাই হবেন ভালো। মানে আগে কিন্তু এরকম ছিল না, আগে জাস্ট হ্যাঁ, শুনলাম মডিফাইড করা হয়েছে। আগে একটা ভিডিও করা আছে, আচ্ছা, এই মানে প্লাস লাস্ট 3-4 মাস আগে এরকম করেছে, মডিফাই করেছে। আচ্ছা, এই আর কি। যাক ভালো লেগেছে, স্যাটিসফাই আমি ফুল, হ্যাঁ, খুব ভালো লেগেছে। তো মোটামুটি দেখো ভিডিওটা প্রতিদিন যেরকম শেষ করি, মানে খেতে খেতেই তোমাদের অ্যাড্রেস ফ্যাড্রেস বলি, বাট সত্যি কথা বলতে আজকে যেহেতু এত খালি জায়গা, তার মধ্যে আমরা কয়েকজনই বসেছিলাম, জিনিসটা খুব অড লাগছিলো, একটু অকওয়ার্ড ফিল হচ্ছিলো, তো সেই জন্য আর কি বুঝতেই পারছো, এর লজ্জা শরম তো লাগে। এবারে যাই হোক, তো এই জন্য আর কি তখন শেষ করা হলো না, জাস্ট নর্মাল বন্ধ করে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে অ্যাড্রেসটা তোমাদের বলি, একেবারে কিন্তু ওয়্যারলেস মোড়ের দিকে যে বাসগুলো যাচ্ছে 81, ঠিক আছে দাদা, এই জায়গাটাকে আমি অ্যাড্রেসটা কি বলবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নিহাল অমলা সিনেমা হল বললেই তো। যাই হোক, আর হান্ডি তো এখন নতুন কিছু না, অনেক দিন আগেকারই মানে দোকান, ঠিক আছে। তোমাদের আগেও বললাম, প্রথমে ইন্ট্রোতেও বলেছি যে জিনিসটা আগে একবার এসে আমি ভিডিও করে গেছিলাম, তখন এরকম মডিফাই করা ছিল না, এখন যেহেতু একটু ভালো করে সুন্দর ডেকোরেট করেছে, ঠিক আছে। জিনিসপত্র বলতে পারো বা লাইট বাগেরা, লাইটিং একদম পারফেক্ট, ঠিক আছে। তোমরা এখানে দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট লাইট আছে, ঠিক আছে। মানে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, না দেখাতে হবে না। তো যাই হোক, অ্যাড্রেসটা আবার বলি, ব্যারাকপুরে অমলা সিনেমা হল, তার একদম পাশেই কিন্তু হান্ডি, ঠিক আছে। ও হাসছে, জানি না ও সিনেমা দেখবে বলে হাসছে নাকি কে জানে। তো এই হলো ব্যাপার স্যাপার। তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, আর যেহেতু সবাই খেয়ে বাড়ি চলে গেছে, আমাদের তো কাজ বাজ নেই, এই জন্য দাঁড়িয়ে আছি। তো ওই জন্য তোমাদের এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজ মতন টাটা, বাই বাই, সবাই ভালো দেখো।